ভারত তার নিরাপত্তার জন্য বাংলাদেশকে পাশে চায়। চীন চায় তার অর্থনৈতিক সাম্রাজ্য বিস্তারের প্রবেশদ্বার হিসেবে, আর আমেরিকা চায় এই অঞ্চলে তার প্রভাব বজায় রাখতে। এই ত্রিমুখী টানাটানিতে বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ অবস্থানে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এই বদ্বীপ রাষ্ট্রটিকে ঘিরে হঠাৎ কেন বিশ্বজুড়ে এত তৎপরতা? কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তাদের সফর, কখনো চীনের বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব, আবার কখনো বা রাশিয়ার সাথে গভীর অর্থনৈতিক অংশীদারিত্বের খবর। বিশ্বের বড় বড় শক্তিধর রাষ্ট্রগুলো কেন হঠাৎ করে এই দেশটিকে নিয়ে এতটা আগ্রহী হয়ে উঠেছে? ভারত আর মিয়ানমারের পাশে থাকা এই বদ্বীপ রাষ্ট্রটির মধ্যে এমন কি লুকিয়ে আছে যা অর্জনের জন্য বিশ্বের মোড়লরা রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে? এর উত্তর খুঁজতে হলে আমাদের যেতে হবে ইতিহাসের অনেক গভীরে, যখন এই বাংলা ছিল বিশ্বের অন্যতম এক ঐশ্বর্যের নাম, এবং বুঝতে হবে বর্তমান বিশ্ব রাজনীতির জটিল সমীকরণ। প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে এই ভূমিকে। এটি বিশ্বের সেই বিরল দেশগুলোর একটি যা আক্ষরিক অর্থেই আশীর্বাদ পুষ্ট। এর মূল কারণ হল এর ভৌগোলিক গঠন। দক্ষিণ এশিয়ার দুটি প্রধান এবং জীবনদায়ী নদী গঙ্গা এবং ব্রহ্মপুত্র এখানে এসে মিলেছে। এই দুই নদীর অববাহিকায় তৈরি হয়েছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ আমাদের বাংলাদেশ। শত শত শাখা প্রশাখা নিয়ে প্রায় 700 এর বেশি নদী জালের মতো ছড়িয়ে আছে পুরো জুড়ে, যা সারা বছর পানির যোগান নিশ্চিত করে মিশেছে বঙ্গোপসাগরে। নদীর সাথে বয়ে আসা পলি আর খনিজ পদার্থ যুগ যুগ ধরে এই মাটিকে করে তুলেছে বিশ্বের অন্যতম উর্বর ভূমি। এ কারণেই প্রাচীনকাল থেকেই বাংলা ছিল ভারতের সবচেয়ে ধনী প্রদেশ। ইউরোপীয়দের আগমনের বহু আগে 15 শতক পর্যন্ত বাংলা ছিল রেশম, তুলা এবং মসলিনের মতো সূক্ষ্ম বস্ত্রের সবচেয়ে বড় রপ্তানিকারক। অনেকে মনে করেন বিশ্বজুড়ে টেক্সটাইল বা বস্ত্রশিল্পের যে প্রসার তার সূচনা এই বাংলা থেকেই। 1947 সালে ধর্মের ভিত্তিতে বাংলা ভাগ হয়ে যায়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অংশটি হয় পূর্ব পাকিস্তান, যা 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ নামে আত্মপ্রকাশ করে। এই নতুন দেশটি জন্ম থেকেই এমন একটি ভৌগোলিক অবস্থানে রয়েছে যা ভারত এবং চীন এই দুই এশীয় পরাশক্তির জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের দিকে তাকালে দেখা যায় দেশটির সবচেয়ে বড় ভৌগোলিক দুর্বলতা হল তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে মূল ভূখণ্ডের সংযোগ পথ, যা শিলিগুড়ি করিডোর বা চিকেন স্ন্যাক নামে পরিচিত। বাংলাদেশ ও নেপালের মাঝে অবস্থিত এই পথটি মাত্র 24 কিলোমিটার প্রশস্ত। ভারত চীন সংঘাতের পরিস্থিতিতে চীন যদি কোনোভাবে এই করিডোরটি অবরুদ্ধ করে দেয়, তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য মূল ভূখণ্ড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে। এই 7টি রাজ্যের সাথেই বাংলাদেশের দীর্ঘ সীমান্ত রয়েছে। ভারতের দীর্ঘতম সীমান্ত কিন্তু চীনের সাথে নয়, বাংলাদেশের সাথেই। এ কারণেই ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় নিজের প্রভাব ধরে রাখতে একটি স্থিতিশীল এবং বন্ধুত্বপূর্ণ বাংলাদেশ ভারতের জন্য অপরিহার্য। অন্যদিকে চীনের জন্য বাংলাদেশ সমান গুরুত্বপূর্ণ। চীনের অর্থনীতির মূল চালিকা শক্তি হল তার বাণিজ্য, যার প্রায় পুরোটাই পরিচালিত হয় মালাক্কা প্রণালীর মাধ্যমে। এই সামুদ্রিক পথটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর নৌঘাঁটি দ্বারা পরিবেষ্টিত, অর্থাৎ চীনের বাণিজ্যিক লাইফলাইন কার্যত আমেরিকার নজরদারিতে রয়েছে। এই নির্ভরতা কমাতে চীন একটি বিকল্প পথের সন্ধান করছে, আর সেই বিকল্প পথের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ। চীন চাইছে বাংলাদেশের ভেতর দিয়ে সরাসরি বঙ্গোপসাগরের প্রবেশাধিকার পেতে। এতে শুধু তার বাণিজ্য পথই সংক্ষিপ্ত হবে না, মালাক্কা প্রণালীর উপর নির্ভরতাও কমবে। ভারত মহাসাগরে চীনের সহজ প্রবেশাধিকার নিশ্চিত হবে। এই কারণেই চীন বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিচ্ছে। 1974 সাল থেকেই তারা বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়ে রেখেছে। তিস্তা নদী উন্নয়ন প্রকল্প থেকে শুরু করে পরিত্যক্ত লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালু করার মতো বড় বড় প্রকল্পে বিনিয়োগ করতেও তারা আগ্রহী। যখন চীন ও ভারত উভয়ই বাংলাদেশকে পাশে পেতে চাইছে, তখন বিশ্বের আরেক মোড়ল আমেরিকা কি বসে থাকতে পারে? বঙ্গোপসাগরের দিকে এখন সবার দৃষ্টি, আর এই সাগরকে কেন্দ্র করেই চলছে এক নতুন খেলা। তাই চিত্রটা এখন অনেকটাই স্পষ্ট। একদিকে বাংলাদেশের উর্বর ভূমি আর ঐতিহাসিক সম্পদ, অন্যদিকে তার ভূরাজনৈতিক অবস্থান, যা এশিয়ার ক্ষমতার ভারসাম্য নিয়ন্ত্রণের এক চাবিকাঠি হয়ে উঠেছে।